পাকিস্তানকে যে বিশ্বাস করেছে ইতিহাস সাক্ষী। দিনের শেষে তাদের কপালে শুধু চরম ধোঁকার রক্তক্ষয়ী সর্বনাশী জুটেছে। সবচেয়ে বড় আর জীবন্ত উদাহরণ হলো আমাদেরই প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। 1971 সালের আগে ওটার নাম ছিল পূর্ব পাকিস্তান, কিন্তু পাকিস্তানের শাসকরা বাঙালিদের ভাই বাবা তো দূর, নিজের দেশের নাগরিক বলেও কোনোদিন মনে করেনি। এমনকি বাঙালিদের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল তারা, যার বিরুদ্ধে সেই সময় প্রতিবাদে শেখ মুজিবর দাঁড়িয়েছিলেন। এবং শেষে যখন বাঙালিরা নিজেদের অধিকার চাইল, তখন তাদের উপর চালানো হলো ইতিহাসের সব থেকে জঘন্য এবং নির্মম গণহত্যা। মায়ের কোল খালি হয়ে গেছিল, লাখো লাখো মানুষের রক্তে ভেসে গেছিল বাংলার মাটি। কিন্তু সেই চরম দুর্দিনে ভারত চুপ করে বসে থাকেনি। ভারত শুধু কোটি কোটি বাঙালি শরণার্থীকে আশ্রয় দেয়নি, বরং ভারতীয় সেনা বাঙালিদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সময় পাকিস্তানের অহংকার গুড়িয়ে দিয়েছিল। সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানের মুখের উপর লাথি মেরে বাংলাদেশ নিজের স্বাধীনতা ছিনিয়ে নেয়, যেটা আজও প্রমাণ করে শোষকদের শেষ পরিণতি কি হয়। আর আজ আবারও শুরু হয়েছে বালুচিস্তানের স্বাধীনতার তীব্র লড়াই। ইতিহাসের সেই একই ভুলের মাসুল এখন পাকিস্তান নিজের ঘরের মাটিতেই দিচ্ছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম দিকে খনিজ সম্পদে ঢাকা একটা বড় অংশের জায়গা আছে, যার নাম বালুচিস্তান। পাকিস্তান বছরের পর বছর ধরে এই বালুচিস্তানের এই গ্যাস আর সোনা লুট করে নিজেদের পকেট ভরাচ্ছে, অথচ ওখানকার সাধারণ মানুষকে এক ফোঁটা উন্নতি দেয়নি, উল্টে আরো তাদেরকে ভাতে মারতে বাধ্য করেছে। এর বিরুদ্ধে যখন বালুর জনগণ আওয়াজ তুলেছে, পাকিস্তানি আর্মি ওখানকার হাজার হাজার যুবককে তুলে নিয়ে গিয়ে গায়েব করে দিয়েছে। এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় ওখানকার বিদ্রোহীরা সরাসরি পাকিস্তানের উপর একের পর এক হারিম করা পাল্টা হামলা চালাচ্ছে। বন্দুকের জোরে কোনো জাতিকে যে বেশি দিন গোলাম বানিয়ে রাখা যায় না, বালুচিস্তান আজ তার সব থেকে বড় প্রমাণ। এরপরে আসল আগুনটা লেগেছে পিওকেতে, অর্থাৎ পাকিস্তানি অধিকৃত কাশ্মীরে। ওখানকার বর্তমান পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে শুনলে তোমার গায়ের লোমও খাড়া হয়ে যাবে। সেখানে লোকাল ইলেকশন আর পাকিস্তানি প্রশাসনের তীব্র শোষণের বিরুদ্ধে ওখানকার সাধারণ মানুষ আজ পুরোপুরি রাস্তায় নেমে এসেছে। আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল আর পাকিস্তানি রেঞ্জার্সদের অত্যাচারের বিরুদ্ধে তারা সবাই মিলে রুখে দাঁড়িয়েছে এবং প্রতিবাদ করছে। আর এই আন্দোলন দমাতে পাকিস্তানি মিলিটারি ফোর্সের চরম বর্বরতা এখন সীমা ছাড়িয়ে গেছে। বিক্ষোভকারীদের উপরে পাকিস্তানি ফোর্স নির্বিচারে গুলি চালিয়েছে। নির্বাচনী অশান্তিতে গতকালই ওখানকার কিছু সাধারণ মানুষ অন স্পট মারা গেছে, আর 30 জনেরও বেশি মানুষ আশঙ্কাজনক অবস্থায় হসপিটালের বেডে ছটপট করছে। এমনকি এই খবরগুলো যাতে বাইরের দুনিয়া জানতে না পারে, তাই পুরো পিওকে এলাকায় এখন ইন্টারনেট আর মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে বালুচিস্তানের আদিম বিদ্রোহ, আর অন্যদিকে পিওকের এই গণ আন্দোলনই প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তানের টুকরো টুকরো হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিজের দেশের মানুষকে এই বুলেটের জোরে দাবি রাখাই দেউলিয়া পাকিস্তান এবার কি সত্যিই পুরোপুরি ধ্বংস হওয়ার মুখে দাঁড়িয়ে?